সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। ভাই তোর এবার এই ভালোবাসার জ্ঞানগুলো তোর ভালোবাসা হলো একটা বই, अच्छा আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। ठीक है। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। ভাই সোশ্যাল মিডিয়ার কাপলগুলো যারা ভালোবাসার জ্ঞান দেয় সালা তাদের জীবনেই ভালোবাসা নেই। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না। ভাই কেন যাব না? হ্যাঁ ভাই, কলকাতায় আয়, নিজের মা বাবার কাছে আয়, নিজের বাড়িতে আয়, নিজের ফ্যামিলি থেকে মনে পড়লো আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না। তো তোমাকে নিয়ে কেন সমালোচনা ধোনা আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে। তো দিদি তোমাকে নিয়ে কেন সমালোচনা ধোনা হচ্ছে? তুমি ফিরবে না আমরা সবাই জানি, আরে মোটি দিদি আবার কি হলো? কিন্তু বুকুকে কি করে বোঝাই বলো? বকুকে কিছু বোঝাতে হবে না, ফেসবুক ইউটিউবে কেঁদে যা ভাসিয়ে দিয়েছো তাতে টাকা আসলে বকু এমনি বুঝে যাবে। আসলে দিদি শাশুড়ি মারা গেছে, তাই দিদি ফেসবুক ইউটিউবে এসে বিশাল কষ্ট পাচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি। আর যখন ফিরে ওই বাড়িতেই ছিল কেন, তখন কি করতে? মায়ের ঘর, মা যখন সুস্থ ছিল তখন ঘর ঝাড় দেওয়া আর মোচা ছাড়া আর বিশেষ দরকার ছাড়া সেইভাবেই ঘরে আসা হতো। যখন বেঁচে ছিল তখন দরকার ছাড়া ওই ঘরে আসা হতো না, কিন্তু এখন মারা যেতেই ওই ঘরে চলে এসেছে। রাস্তা পুরো ক্লিয়ার। পাশের এই বেডটা সকাল থেকে তো তুমি 2-3 বার খুলতে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে বেডটা তবু রয়েছে। হে শাশুড়ি মা, দেখো যখন তুমি বেঁচে ছিলে তখন দরকার ছাড়া ওই ঘরে আসা হতো না, আর এখন মারা যেতেই ওই ঘরে এসে ভ্লগ বানাচ্ছে। এখন আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, কত সুন্দর লাগছে আমাদের সবাইকে। খুব সুন্দর লাগছে তোমাকে, তার থেকে তোমার হাসিটা অনেক বেশি সুন্দর। একটু আগেই ভাই চোখের জলে ফেসবুক ইউটিউব ভাসিয়ে দিচ্ছিল না, এখন আবার দাঁত বের করে হাসছে, মানে ভিউজ ঠিকঠাক চলে এসেছে। बात तो सही है। আর এগুলো নিয়েই যদি কেউ সমালোচনা ধোনা করে তাহলে দিদি আবার বলবে সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের। তাহলে দিদি এখন সেলিব্রিটি। अच्छा নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। শাশুড়ি মারা গেল, তারপর দিদি ফেসবুক ইউটিউবে কেঁদে ভাসিয়ে দিল, তারপর সেটা নিয়ে সমালোচনা হলো, তারপর দিদি সেলিব্রিটি হয়ে গেল। মানে শাশুড়ি মারা যেতে দিদির বেশ ভালোই লাভ হয়েছে। একটা জিনিস কি জানো তো, এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। কি বলতে চাইছে, কি বলবে নিজেই বুঝতে পারছে না। রনের দিদির ভাই শাশুড়ি মারা গেছে আর সেটা নিয়ে ভ্লগ বানাচ্ছে, আর সেটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তখন দিদি নিজেকে সেলিব্রিটি মনে করছে। সে ভাই যাই হোক, আজকে তো আমরা দেখবো প্রীতি আর রনকে নিয়ে। ছি বে, ছিবে ছি বে। কি বে? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ও আচ্ছা, আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? আমরা তো সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি একা থাকতে পারি না। কেন তোরা কি কেউ যমজ ভাই বোন যে একজনকে ছেড়ে একজন থাকতে পারিস না? একা খেতে পারি না। কেন তোর কি হাত নেই? তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। ভাই রন আর প্রীতির মধ্যে মনে হয় আবার ব্রেকআপ হয়েছে। ভাই এটা প্রথমবার নয়, এর আগেও ব্রেকআপ হয়েছে আবার ঠিক হয়ে গেছে, আবার ব্রেকআপ হয়েছে আবার ঠিক হয়ে গেছে, আবার ব্রেকআপ হয়েছে আবার ঠিক হয়ে গেছে। ভাই তুমি বুঝতেই পারবে না ওদের কখন ব্রেকআপ হচ্ছে আর প্যাচ আপ হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ভিডিও বানিয়ে আমরা টাকা কামিয়ে যাচ্ছি। ভাই তোমরা শুধু দেখতে থাকো। আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? ভাই হাফ ভিডিও তো মনে হয় হয়েই গেল। বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আবে রন, তুই কি ভালোবেসে দিয়েছিস মন নাকি তো হয় আজকে প্রীতি রনের কে কত আজকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, কে কাকে কত ভালোবেসেছে, কার জন্য ব্রেকআপ হয়েছে, চলো আজকে দেখা যাক। যার জন্যই কিন্তু এই বয়সে এসে আমি এত কিছু নিজেকে শেখাচ্ছি, পড়াশোনা করছি, ডান্স করছি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। ভাই বয়ফ্রেন্ডের সাথে প্যাচ আপ হলেই সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার জ্ঞান, আর ব্রেকআপ হলেই পড়াশোনা, ডান্স, নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। আর রন ওদিকে আবে পাগল চোদা হাসছিস কেন? গাজার নেশাটা ভাই মনে হয় একটু বেশি হয়ে গেছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন। তো বাপন, আজকে তোমাকে দেয়া হবে হালকা করে আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কেন বাপন বিশ্বাস? বংরন কোথায় গেল? বংরন
অনেক আগেই মারা গেছে। ভাই এটা ভ্লগ দেখছি না, পুরো একটা সিনেমা দেখছি। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, পরিস্থিতি এমন এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, শুধু গঞ্জা গঞ্জা গঞ্জা। বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি, সব জানি। ওহ কি হাসি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। কিন্তু হয়তো সে নিজের টাকা নিজেই পেত না। সোশ্যাল মিডিয়াতে আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। সোশ্যাল মিডিয়াতে 5 বছর হয়ে গেল কাজ করছে, কিন্তু এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আগে ওর কাছে কোনো আর্নিং ছিল না, এই 1 বছর ওর কাছে আর্নিং আছে, কারণ ওর নতুন চ্যানেলের আর্নিংটা ও নিজেই পায়। আর আগের চ্যানেলগুলোর অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো আমি, বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি, সব জানি। ভাই চ্যানেলটা ছিল প্রথমে পৃথি, তারপরে নাম হলো বংরনের, তারপর দুজন মিলেই ভিডিও বানাতো, কিন্তু চ্যানেলের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো রন। তাই জন্যই হয়তো পৃথির কাছে টাকা পয়সা থাকতো না, কারণ অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো রন। যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি, তার মানে সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। আবে ভিডিও বানাতিস দুজনেই, কিন্তু অ্যাকাউন্টটা তুই হ্যান্ডেল করতিস, তাই জন্যই হয়তো টাকাগুলো তোর কাছেই থাকতো, ও টাকা পয়সা পেতো না। তাই জন্যই ও আলাদা করে একটা চ্যানেল খুলে 1 বছর ধরে ও নিজে আর্নিং করছে। দ্যাট সিম্পল। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। মানুষজন দেখেছে নয়, মানুষজনকে দেখিয়েছিস, কারণ 10 টাকা জিনিস দিয়ে ভিডিও করে সেটার আবার 20 টাকা তুলে নেওয়া। তো যাই হোক, বংরন সবার জন্য কি কি করেছে তুই আরেকবার দেখা। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই, আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। এত কিছু দিয়েছিস তারও হয়তো কারণ আছে, কারণ বংরনের চ্যানেলটা প্রথম পৃথিমণ্ডল ছিল, তারপর চ্যানেলের নাম বদলে বংরন হলো, তারপর সেখানে দুজন মিলেই ভিডিও করতো, মানে পৃথিরও সেখানে শেয়ার রয়েছে, কিন্তু রন ওদের অ্যাকাউন্টে হ্যান্ডেল করে হয়তো নিজের কাছেই সব টাকা থাকতো। তাহলে সেই টাকার মধ্যে পৃথিকে কেন টাকা পয়সা দিবি না? এই টাকাগুলোর মধ্যেই হয়তো ভাই এত কিছু দিয়েছিল। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। হ্যাঁ ভাই দেখা, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তোদের তো পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই, সবকিছু সোশ্যাল মিডিয়াতেই দেখাস। নিজেদের পারিবারিক ঝামেলাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে বলছিস, তোদের নিজেদের প্রাইভেসি বলতে কিছুই নেই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ভাই একটা মানুষ নিজের পার্সোনাল লাইফ পুরো সোশ্যাল মিডিয়াতে শেষ করে দিলে তারপর এই সব কথা বলে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। তুই তো আগে থেকেই জানতিস যে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে কি কি হয়েছে, তারপরেও ভাই সোশ্যাল মিডিয়াতে এখন এই সব কথা বলছে। তাহলে তুই ওর আগের এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে সবকিছু জেনে ওর লাইফে আবার কেন গিয়েছিস? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ওর রক্ত যখন ছোটবেলা থেকে অন্য কথা বলে, তাহলে জেনে শুনে ওর লাইফে কেন গিয়েছিস? ये बड़ी अच्छी बात कही है। ভাই একটা মানুষ কতটা নিচ মেন্টালিটির হলে তারপরে নিজেদের পার্সোনাল ঝামেলাগুলো পার্সোনাল ভাবে না মিটিয়ে সোশ্যাল মিডিয়াতে এইসব কথাবার্তা বলে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ওর না হয় ছোটবেলা থেকে রক্ত অন্য কথা বলে, কিন্তু তোর রক্ত কি কথা বলে ভাই? তোর দিদি তোকে বটি দিয়ে মেরে তোর রক্ত দেখতে চায়। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? কি ভাই এবার তোর রক্ত ভালো তো? আমার রক্ত খুব ভালো, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ তোর রক্ত এত ভালো। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। বংরন চ্যানেলে দুজন মিলে ভিডিও করে, কিন্তু সেখানে থেকে হয়তো সে টাকাই পেতো না, কোনো ইনকাম করতে পারতো না, তাই জন্য আলাদা করে একটা চ্যানেল খুলে সেখানে থেকে 1 বছর হলো ইনকাম করছে। আমার রক্ত খুব ভালো। তোর রক্ত এতটাই ভালো। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। যে এরকম অন্যের রক্ত নিয়ে বাজে বাজে কথা বলে। আমার রক্ত খুব ভালো। তোর রক্ত এতটাই ভালো। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। যে আগে থেকেই তার এক্সের সম্পর্কে সবকিছু জেনে বুঝে আবার তার কাছেই গিয়ে আবার তাকে সেই এক্স কে নিয়েই উল্টোপাল্টা কথা বলে। আমার রক্ত খুব ভালো। হ্যাঁ ভাই তোর রক্ত এতটাই ভালো। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি। ভাব, একটা মানুষকে ভালোবেসে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতেই তারপর পার্সোনাল জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে সব বলে দিচ্ছে, আর ততটাই বলছে যতটা সে ভালোভাবে থাকতে পারে। ভাই তোর রক্ত কোন দিক থেকে ভালো? একটু ভেবেচিন্তে কথা বল। হ্যাঁ ভাই আমরা না হয় একটু ভেবেচিন্তে কথা বলবো, আর তুই একটু দুটান গাঁজা টেনে কথা বলিস। আমি সাবধান করলাম। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে, যেমনটা তোর দেখানো হলো। রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা বাপনকে দেবে হালকা করে তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না। ভাই কেন যাবো না? কেন কলকাতায় বর্ধমানে নিজের বাড়িতে আসবে না ভাই? এখন পাহাড়ে গাঁজা টানা শেষ, এখন নিজের বাড়িতে এসে গাঁজা টানবে। কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে। হ্যাঁ ভাই ওটাই টেনশন করছি, পাহাড়ে অত গাঁজা টেনেছিস, এবার নিজের বাড়িতে কত গাঁজা টানবি?
তো ব্যাস ভাই আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো ভাই, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইকটা করো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা সবাই নিচে কমেন্ট করো ভাই, নিচে অবশ্যই সবাই কমেন্ট করো, সবাই একটা করে কমেন্ট করো। আর ভাই আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরু, সিঙ্গেল গলির গরুটাকে সাবস্ক্রাইব ভাই, সিঙ্গেল গলির গরুটাকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটাকেও ভাই সাবস্ক্রাইব করো ভাই, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাতে মেরে অল করে দাও ভাই। সাবস্ক্রাইব করো, কি করছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব ভাই, সাবস্ক্রাইবটা করে দাও ভাই, সাবস্ক্রাইব করো। আর আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করো, ইনস্টাগ্রামে চলে আসো ভাই, ইনস্টাতে গলির গরু, ইনস্টাগ্রামে চলে আসো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।